ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। আজকে আমরা দেখব এক কথায় প্রকাশের পার্ট নম্বর 5। ইতিমধ্যে আমরা 4টে পার্ট করে ফেলেছি এবং সেখানে কিন্তু 200টা এক কথায় প্রকাশ আমরা আলোচনা করেছি। খুবই গুরুত্বপূর্ণ, এগুলোর মধ্য থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে। চলো কথা বাড়াবো না, এর একটা পিডিএফ কিন্তু তোমাদেরকে প্রোভাইড করার কথা ছিল, যেটা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? কারণ এই পার্টটা কন্টিনিউ করবো বলে আমি বলেছিলাম যে একসাথে তোমাদের কিন্তু এগুলো দিয়ে দেওয়া হবে। তো এটা কন্টিনিউ থাকবে, যতদিন না পর্যন্ত শেষ করতে পারছি ততদিন তোমাদের কিন্তু এই পিডিএফ দেওয়া হচ্ছে না। তোমরা পিডিএফ পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম গ্রুপে, ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া আছে। দেখো, যারা কোর্টের পরীক্ষা দেবে, পঞ্চায়েতের পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই এক কথায় প্রকাশ, এগুলো আসবেই পরীক্ষায়। সো দেখো, 1 নম্বরে রয়েছে 201 নম্বর। যা ভেদ করা দুঃসাধ্য তাকে বলা হয় দুর্ভেদ্য। যা সহজে ভেঙে যায় তাকে বলা হয় ভঙ্গুর। আর যা সহজে পরিপাক করতে পারা যায় না তাকে বলা হয় গুরুপাক বা দুষ্পাচ্য। যার জায়া যুবতী তাকে বলা হয় যুবজানি। যার প্রভা ক্ষণকাল স্থায়ী হয়, যার প্রভা ক্ষণকাল স্থায়ী হয় তাকে বলা হয় ক্ষণপ্রভা। ক্ষণপ্রভা। দেখো 206, যার নিজের বলতে কিচ্ছু নেই তাকে বলা হয় নিঃস্ব। যার নিজের বলতে কিছু নেই তাকে বলা হয় নিঃস্ব। যে কোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে, যে কোনো বিষয়ে স্পৃহা হারিয়েছে তাকে বলা হয় বীতস্পৃহা। বীতস্পৃহা। নেক্সট আমরা দেখব, যে তৃণাদি খেয়ে জীবন ধারণ করে, অর্থাৎ তৃণ খেয়ে জীবন ধারণ করে তাকে বলা হয় তৃণভোগ। যা পূর্বে শোনা যায়নি, অশ্রুতিপূর্ব। যে নারী স্বয়ং প্রতিবরণ করে তাকে বলা হয় স্বয়ংবরা। যে বা যা প্রবীণ বা প্রাচীন নয় তাকে বলা হয় অর্বাচীন। যে অগ্রে জন্ম গ্রহণ করেছে তাকে বলা হয় অগ্রজ। যে পরে জন্ম গ্রহণ করেছে তাকে বলা হয় অনুজ, অর্থাৎ যে বড় তাকে বলা হয় অগ্রজ, যে ছোট তাকে বলা হয় অনুজ। যে রোগ নির্ণয়ে হাত হাতড়িয়ে মরে, যে রোগ নির্ণয়ে হাতড়িয়ে মরে তাকে বলা হয় হাতুড়ে, তাকে বলা হয় হাতুড়ে। নেক্সট আমরা দেখব যে দেখো, যে স্তন্য পান করে, অর্থাৎ স্তন পান করে তাকে বলা হয় স্তন্যপায়ী। যাহা শীতল নয় আবার অতি উষ্ণও নয় তাকে বলা হয় নাতিশীতোষ্ণ। না শীত না উষ্ণ তাকে বলা হয় নাতিশীতোষ্ণ। যাহা অতি দীর্ঘ নহে, নাতি দীর্ঘ, খুব দীর্ঘ নয়, নাতি দীর্ঘ। যাহা নিন্দনীয় নয়, নিন্দা করা যায় না, সেটা হচ্ছে নিরবদ্ধ। নিরবদ্ধ। নেক্সট আমরা দেখব, যাহা পান করা যায়, পেয়। যাহা পান করা যায় তাকে বলা হয় পেয়। যাহা নিঃশেষে পান করা হইয়াছে তাকে বলা হয় নিপীত। রাত্রে শিশির, রাতের বেলায় যে শিশির পড়ে তাকে বলা হয় শবনম। রাত্রি ও দিবসের সন্ধিক্ষণকে বলা হয় প্রত্যুষ। রোগ ভীতিকে জয় করে যা তাকে বলা হয় ভেষজ। রব শুনে এসেছে যে রবাহুত। রস আস্বাদন করা হয় যার দ্বারা তাকে বলা হয় রসনা। নেক্সট দেখছি, যে রঙ্গ পরিহাসে নিপুণা নারী তাকে বলা হয় রঙ্গিলা। রঙ্গিলা। রঙ্গমঞ্চে দর্শনীয় চিত্রপট তাকে বলা হয় দৃশ্যপট। আর রাজনৈতিক চুক্তি তাকে বলা হয় সন্ধি। রাত্রির শেষ ভাগ কালনিশা। লক্ষ্য করার যোগ্য লক্ষণীয়। লাভের ইচ্ছা লিঙ্গা। লাফিয়ে চলে যা প্লবগ। নেক্সট আমরা দেখছি, যে লিখিত খসড়া তাকে বলা হয় পাণ্ডুলিপি। শবদাহাদির চরম সংস্কার, অর্থাৎ মরাদেহের একদম চরম সংস্কারকে বলা হয় অন্ত্যেষ্টি। শত অব্দের সমাহার শতাব্দী 100 বছর। শত পাপড়িযুক্ত ফুল শতদল, শত মানে 100। ওকে। নেক্সট আমরা দেখছি, যে 37 নম্বর দেখো, শতবর্ষ পূর্তির জন্য অনুষ্ঠান, শতবার্ষিকী। স্মরণ করার যোগ্য যিনি, স্মরণ করার যোগ্য যিনি শরণ্য। শরৎকাল সম্পর্কিত শারদ। শিবের উপাসক তাকে বলা হয় শৈব। শিবের বাদ্যযন্ত্র ডমরু। অনেক সময় বানানটা এইরকম থাকে, ডমরু। ওকে, ডমরু। শুনলেই যার মনে থাকে তাকে বলা হয় শ্রুতিধর। শুভক্ষণে যাহার জন্ম তাকে বলা হয় ক্ষণজন্মা। নেক্সট দেখছি, যে শ্রদ্ধার সঙ্গে দেয়, অর্থাৎ শ্রাদ্ধ। শোভন হৃদয় যার সুহৃদ। শত্রুকে হনন করে যে শত্রুঘ্ন। 60 বছর পূর্তির অনুষ্ঠান হীরক জয়ন্তী। 16 বছর বয়স যে মেয়ের তাকে বলা হয় ষোড়শী। সমান গোত্র যার স্বগোত্র। সবার অজ্ঞাতে
লুকানো ধন তাকে বলা হয় গুপ্তধন। সো এই পর্যন্তই আজকের 50টা গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলে জুড়ে থাকুন।